প্রিয় দর্শক, পরে শেরে আলা হজরত বলছেন, তেরে কদমোं में जो है गैर का मुंह क्या देखे, কোন নজরোं पे চড়ে দেখে তলওয়া তেরা। খুব একটি সুন্দর কথা বলেছেন ইমাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র কদমে, আপনার দুয়ারে, বারগাহে রিসালাতে যারা আশ্রিত হন, যারা আশ্রয় গ্রহণ করেন, তারা অন্যের দুয়ারে কেন যাবেন? যারা অন্যের দুয়ারে তাদের যাওয়ার কি বা প্রয়োজন হতে পারে? তা আসলে যারা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আশ্রয় গ্রহণ করেন, অর্থাৎ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাওয়াক্কুল করেন, তাদেরকে কখনো কারো দ্বারস্থ হতে হয় না। এবং যারা আল হযরত পরের লাইনে বলছেন যে যারা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরণের পবিত্র তালু, একদম পায়ের পাতা দেখার সৌভাগ্য হয়েছে, তো তাদের চোখে কার সৌন্দর্য বা কিসের সৌন্দর্য দৃষ্টিগ্রাহ্য হতে পারে, নান্দনিক হতে পারে? অর্থাৎ তারা যারা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চেহারা নয়, চেহারায় আনোয়ার নয়, দাঁতের সৌন্দর্য নয়, শুধু কদমের তালু, পায়ের তালুর সৌন্দর্য দেখার সৌভাগ্য অর্জন করেছে, তারা এই দুনিয়ার কার কে সৌন্দর্য, কিসের সৌন্দর্যই বা তাদের দৃষ্টিতে নান্দনিক হতে পারে, তাদের দৃষ্টিতে শোভা পেতে পারে। আসলে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, আপাদমস্তক এমন নূরে নূরান্বিত যে দুনিয়াতে হুজুরের মিসাল হয় এমন কিছুই ছিল না।